প্রিয় গাইস, এখন আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কলতা বাজারে। এই কলতা বাজারে রাতের বেলায় কিন্তু এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে কিন্তু অনেক দোকানপাট পুড়ে গেছে। রাত আনুমানিক ৩টা থেকে ৩:৩০টার দিকে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে অগ্নিকাণ্ডটা কিভাবে ঘটেছে এবং এর সূত্রপাতটা কি। তো আজকে এখানে দোকান মালিক আছে, বাজার কমিটি আছে, তাদের সাথে একটু কথা বলবো। আশা করছি ততক্ষণে সবাই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথেই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কলতা বাজারের ভিতরের একটা অংশ। সেই ভিতরের অংশে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত এই কাঁচা বাজারের পাশেই এখানে কিন্তু এই রাতের বেলায় এখানে অগ্নিকাণ্ড ঘটে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নেই, সব যেসব দোকানে আগুন ধরেছে সবগুলো দোকান কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। দোকান মালিক যারা আছেন তারা কিন্তু দোকান পরিষ্কার করছেন এবং আমি একটু সামনে যাই। এখন যেটা দাঁড়িয়ে আছি এখানে মনে হয় যে গরুর যে গবাদি পশুর খাবার, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাটাই কিন্তু পড়ে গেছে, ওনারা কিন্তু এই ছাটাই গুলো উঠানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন একদম পুরে কিন্তু সব শেষ হয়ে গেছে, কাঠ থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু পড়ে গেছে এবং এই দেখতে পাচ্ছেন এখানে শুধু কিন্তু পুরা টিন গুলো পড়ে রয়েছে। তো আসলে ওনারা বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি অনেক হয়েছে। তো একটু কথা বললে জানা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা একটু এখন কথা বলার চেষ্টা করি। আগুন কয়টা লাগছে তা আমি জানি না, কিন্তু আমি যখন 3:30 বাজে তখন আমি ফোন পায়ে দৌড় পাইরে চলে আইসি, আইসে দেখি আমার ঘর পুইরে, এই সুরন দাদার ঘর পুইরে, তারপরে সাইটের ঘরে লাগছে। তখন আমি তো দেখে তো আমি এমনি অজ্ঞান। কিভাবে লাগতে পারে? না কিভাবে লাগতে পারে এইটার তথ্য তো আমি দিতে পারবো। ক্ষয়ক্ষতির পরিমাণ আমার মাল সামানে 7 লক্ষ টাকার উপরে, খেলে আমার মাল সামান আছে ওই দোকান তো। এখানে তো আপনারও দোকান ছিল না? কিসের দোকান ছিল? মুদি দোকান। আচ্ছা, তো আগুনের সূত্রপাতটা কিভাবে হতে পারে? ওটা তো আমি ঠিক জানি না। আমি রাত্রি 3:30 দিকে মসজিদের ইমাম সাহেবের অ্যালাউন্স শুনে আসলাম, এসে দেখলাম যে সবই শেষ হয়ে গেছে, কিছু নাই। তাতে আপনার দোকান, এখানে যতগুলো দোকান দেখলাম সবই তো পুরো শেষ হয়ে গেছে। তাতে আপনার কি রকম টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 4-5 লাখ টাকা। প্রিয় দর্শক, দেখতে পেলেন যে এখানে কিন্তু ওনারা দোকান মালিক যারা আছেন তাদের কিন্তু বেশ ভালোই ক্ষতি হয়েছে। তো আমি একটু আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। তো এখন আমরা কথা বলি আমাদের এই নালী উন্নয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমার চৌদ্দ কাকা জনাব আবুল হাশিম বিশ্বাস, দুদু কাকা। তো ওনার কাছ থেকে শুনি একটু বিস্তারিত। কাকা, এখানে তো বাজারে তো আপনারও ঘর আছে? জি, আমারও ঘর আছে, কিন্তু দুঃখজনক, গতকাল রাত্রি 3টার সময় আকস্মিক আগুন লেগে 4টি দোকান পুরোটাই পুড়ে ধ্বংস হয়ে যায়। দোকান মালিক প্লাস ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়। ব্যবসায়ী, দোকান মালিক এরা উভয়ই স্বল্প আয়ের মানুষ। আমি সদয় সরকারের কাছে আবেদন করব যে এই ঘর মালিক ব্যবসায়ীরা যাতে সরকারি সাহায্য পেয়ে ওদের জীবন ধারণের জন্য ওরা ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য সরকারি সাহায্য আমি কামনা করছি সরকারের কাছে।